আমাদের তো একটা বড় গ্রুপ অফ পেশেন্ট ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। স্যার, ডায়াবেটিক্স যারা, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা হার্টের যে ম্যানিফেস্টেশন বা সিমটমগুলো, বহিঃপ্রকাশগুলো, এগুলো কি স্যার কোনো ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, এটা ভেরি গুড কোয়েশ্চেন। কারণ প্রথমে আমরা যেটা বলতে চাই যে যাদের বুকে খারাপ লাগা বা জ্বালা পোড়া যেটাই হোক, সাধারণত যাদের ডায়াবেটিস, প্রেশার, ডিসলিপিডেমিয়া অর্থাৎ কোলেস্টেরল বেশি, এগুলো যাদের থাকে এদেরই কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট কখনো কখনো আমরা দেখি যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত, বিশেষ করে যারা বয়স্ক পেশেন্ট, এদের বেলায় হার্ট অ্যাটাকের যে টিপিক্যাল সিমটম নাও হতে পারে। কখনো কখনো বুকে ব্যথা বা বুকে চাপ বা বুকে জ্বালা পোড়া ফিল করা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে। এই ডায়াবেটিক্স রোগীদের বিশেষ ডায়াবেটিস করে। রোগীদের বিশেষ করে আপনি জেনে থাকবেন যে ডায়াবেটিক পেশেন্টদের আমরা অটোনমিক নিউরোপ্যাথি বলি। জি স্যার। অর্থাৎ তাদের হচ্ছে যে ফিল করার যে বডিতে যে মানে আমার কোনো সমস্যা হলে সেটা যখন সে ফিল করবে, এই ফিল করার টেন্ডেন্সিটা তাদের কমে যায়। জি স্যার। সেক্ষেত্রে হার্ট অ্যাটাক যে সিমটম, এই সিমটম ছাড়াও পেশেন্ট আমাদের কাছে হার্ট অ্যাটাকের ফিচার নিয়ে আসে। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কী করণীয়? পেশেন্টের হয়তো বা সে বুকে ব্যথা বলবে না, বাট তার অস্বস্তি লাগছে। আপনি দেখলেন তার প্রেশার ডাউন হয়ে গেল, আপনি দেখলেন তার বুক ধড়ফড় করছে, তখন বুঝতে হবে যে না, তার বুকে ব্যথার কথা না বললেও তার হার্ট অ্যাটাক হতে পারে। হতে পারে, এক্স্যাক্টলি।